দরবারে তানবীর আজল্ল খলিফা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি ইবে কত বড় আল্লাহর ওলি বাথরুমত যাইবে সতী চেহারার অবস্থা ছিল তাহে এক রকম বাথরুমত তুন বাইরে বসিতে আরেক রকম বাথরুমত যাতে স্বাভাবিক কিন্তু আইবেশে বাথরুমত তুন বাইরেতে দেখাতে বলে পুরো চেহারা ইয়া লাল গিয়ে চোখ দেওয়ার ফানি বলে তো সারি দল মনে করি কি ইবা কেন ভিতরে হাইতে দেওয়া আল্লাহর গরল্লা ফ্যাক্টরি গিয়ে দেবো দিই সাহস করে একদিন ফসল লইয়া যাবে হুজুর অনত বাথরুমে যাবে সত্যি স্বাভাবিক আছিলেন ইয়া চোখ ফানি দেয় চেহারা চেহারা লাল গিয়ে দে হয়তো তারা না বুঝবি বাদ না বুঝছিলাম তা তাল্লা বুঝি বললে সাহায্য দিন একটা করে খাওয়ান না মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি সারি দলের হদ হদা আই যেতে বাথরুমের ভিতরে ঢুকি আর জিব্বে জিয়ানা জিয়ানা গজা আল্লাহ আল্লাহ করার তাহে জিব্বে এন ফাল্লা তাহে আর 24 ঘন্টার মধ্যে এই জিব্বে এনে গজা লড়ার তাহে গজা আল্লাহ আল্লাহ করার তাহে এখন বাথরুমের ভিতরে আয় আল্লাহ আল্লাহ কেন করি জিব্বে এনের আয় মানও করি না পারি তখন আয় যতক্ষণ বাথরুমত তাহি ততক্ষণ জিব্বে এন দাঁতর এক কিনারা আনি দর করি চাবি ধরি হরাই ধরি যাতে করে পায়খানা করা অবস্থাত জরুরত সারা অবস্থার মধ্যে আর জিব্বে তো আল্লাহ আল্লাহ শব্দ বাইন নয় আল্লাহর নাম আল্লাহ বেয়াদবি হইব দেই আই জিব্বে এনের দাঁতে হরাই ধরি দীর্ঘক্ষণ জিব্বে দাঁতে হরাই ধরনের কারণে আর চকুতি ফানি বাড়ি যাগই চেহারা ইয়ান লাল যাগই এতাল্লাই বলি আই বাথরুমত বাইরে বসে চকুতি ফানি বাইরে চেহারা ইয়ান লাল ওই যাগই এই কারণে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर अल्लाह अल्लाह मी कुनद शजरो हाजार যারা আল্লাহরে মোহাব্বত করে ইতারা সব সময় গজা আল্লাহ আল্লাহ করাতা হে যারা নেতারে মোহাব্বত করে ইতারার মুখত সব সময় নেতা নেত্রীর আলোচনা আর যারা আল্লাহরে মোহাব্বত করে ইতারার মুখত মধ্যে সব সময় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হাফিজ জি হুজুর এত বড় আল্লাহর ওলি তানবীর রহমাতুল্লাহ আলাইহি আজল্ল খলিফা বাইতুল মুকাররমের গইয়ে হুজুরও গইয়ে পারতে যাবে জানা পারে না গইয়ে তো এটা এক একজন তিয়ে হদ ও আর একবার সুযোগ দিছ আর রুটগাট ব্যাগ গুল খুরি ফেলে না কি করিব ফাঁকা করে ফেলাইম রুটগাট ব্যাগ ফাঁকা করে ফেলাইম আরেকজন হতে আর একবার সুযোগ দিছ আই 16 কেজি আড়াই টিয়াত লই এসিম আরেকজন হতে আরে সুযোগ দিছ আই তেল 5 টিয়াত লই এসিম আরেকজন হতে আরে সুযোগ দিছ পেঁয়াজ 1 কেজি 2 টিয়াত লই এসিম ব্যাগ গুনে প্রত্যেক জনের নিজ নিজ অবস্থান তুলি ধরের হনে কি বাস্তবায়ন করিব কিন্তু আল্লাহর বান্দা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হদে ও দেশে মানুষ হল আই কোন রাস্তার হামনো জানি সল্লাল্লাহু আল্লাহ সম্পর্ক নাই তেলাল্লাহু সম্পর্ক নাই ফিয়াসাল্লাহু সম্পর্ক নাই তবে আই দরবারে তানবীর দীর্ঘদিন সময় দিয়ে একতান বুঝাইছে দিয়া আর একবার সুযোগ দিয়ে রেছ আই যদি এই দেশের রাষ্ট্রনায়ক হইতে পারি আই মুহাম্মদুল্লাহর সর্বপ্রথম হামবিদে বাংলার ৬৮,০০০ গ্রামত ৬৮,০০০ ফুরকানিয়া কায়েম করি সমস্ত মুসলমানের সন্তানের কোরআনরে সহি শুদ্ধ তেলাওয়াত করিবার ব্যবস্থা করে দিম সুবহানাল্লাহ চন্দকানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमान है
कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ मैं यहदी हता ना हैं ফুরকানিয়া পারে বলে প্রেসিডেন্ট তেই দিনে কি ঠেসারাইয়ে দাম ন দে গুরুত্ব ন দে সেই দিন যদি মুহাম্মদুল্লাহ হাফিজির কথারে দেশের মানুষে গুরুত্ব দি যদি ৬৮,০০০ গ্রামত ৬৮,০০০ মক্তব নুরানি ফুরকানিয়া কায়েম করিয়ে মুসলমানের প্রত্যেকটা সন্তানের যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখে দিলে খোদার কসম এই মুসলমান হল আজিয়াজিয়ান দুর্গতি অবনতি লাঞ্ছনা অপদস্থ এই জাতিটা আজ পর্যন্ত আইলে দেখা যেতে বিশ্ব ব্যাকুলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইতে মুসলমান জান কিন্তু আর ক্যাঙ্গার কি মোলের সামনে কি বিশুদ্ধ কোরআন মাজিদের তেলাওয়াত সমাজের প্রত্যেকটা স্তরের মধ্যে বাস্তবায়ন করো ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পর্দার আড়ালর মা বোন হল অনর সন্তানরে সকালবেলা অন যদি জাগ্রত করে কোরআন লই বই নদন অনর মাইয়ারে যদি জাগ্রত করে কোরআন শরীফ ধরাই নদন তাহলে অদূর ভবিষ্যতে এমন একখান সময় আইব দেবেন মুসলমানের গরতুন কোরআন মাজিদ এন ভাবে বিলুপ্ত হয়ে যাবে যে 10 বছর 15 বছর পরে যাই মুসলমানের সন্তান হলে ফুসাল লইব দে আব্বু কোরআন হদ জিনিস কি আর একটা দেখাইতে পারিবানি কোরআন যাইতে যাইতে এন ভাবে যাইব যে কোরআন হদ দিবা খুললে আর একটা দেখাইতে পারিবে না থাকবে না না এটা খোয়ান ঘর পাইবেন যে ঘরের মধ্যে কোরআন শরীফ আছে তাহলেও তেলাওয়াত বহুত ঘরের তো কোরআন শরীফ তাহলেই বা লইয়ে মসজিদে যাবে হর বেড়াই মসজিদে লগিয়ে আর মসজিদের মধ্যে খা দেবে বান্ডা ফুরত তো বুঝলে ইতি দেখিয়া দূরে এসে হদা আর লইয়ে লইয়ের হদ মারি কি কোরআন শরীফ তুই কি মনে করি হদা লুডু ফিটের বুঁদা বলি তুই বেড়ে গেল না হদিবা ভুলে ঘরত থাকি হইনি পারি নাউজুবিল্লাহ মানে তার মানে আর ঘরের মধ্যে শোকেস আলমিরা টিভি ফ্রিজ ইনতাই তারিবে কোরআন কেন তাই জায়গা হডা মহঙ্গা জায়গা আরো এই পরিবেশ এলে তা আগিয়ে দিন এখনই তো এলে যদি যাত্রা হে অনেকখান জিনিস যদি দীর্ঘদিন ব্যবহার না করে জিনিস পরবর্তী প্রজন্ম পরে জায়গাতে হইতে না এখন ফোন যারা আছে শুনবো বয়া ইতারা ফানুস চিনিবে না ল্যাম্প 8টা মই চিনিবে না ডে চিনিবে না নামাদের কিয়া হদিন আজিয়াতুন 20-30 বছর আগে ইস্তেমাল ব্যবহার আছিল দীর্ঘ 20 বছর যে তিনের ব্যবহার গই এখনর ফলে ইন নসিনের আজিয়াতুন 15 বছর আগে আর কুলর এন হন বাড়ি নো আছিল যেই বাড়িতুন ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ বাজনই আজিয়াতুন 20 বছর আগে এই পুরা এলাকাত এন হন গণ্য আছিল যেই ঘরতুন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত নয় এশারের পরে সূরা তাবারাকাল্লাযী সূরা মুলুক এবং আলিফ লাম মিম সিজদার তেলাওয়াত নয় যেতে 10 বছর 15 বছর পর্যন্ত লাগাতার কোরআন মাজিদের তেলাওয়াত যেতে বন্ধ গই আগামী 5-10 বছর পরে দেবেন যে মুসলমানের সন্তান হলে আজু গরিবতে বাফর হাসে আব্বা জান কোরআন শরীফ পড়লে আর কাদা হন না আতকা সাইতে মনে হদ দে কিন্তু পুরা ফারাদ নুরিয়েরও অজ্ঞ কোরআনের কফি মুসলমানের ফারাদ মধ্যে ফানা যাইবে না আউযুবিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد
محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي या इलाही रोज शब तौफीक हिसाद मुझे
या इलाही रोज शब तौफीक हिसाद मुझे खौफ अपना ज़ाहिर बातन में के साद मुझे खौफ अपना ज़ाहिर बातन में के साद मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो फहम कुरान इलाही नूर अरफाद मुझे फहम कुरान इलाही नूर अरफाद मुझे अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সাতকানিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী গাটিয়াডাঙ্গা ইসলামিয়া আইনুল উলুম মাদ্রাসার সম্মানিত এই অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সভাপতি আমরা ব্যাগুণর মুরব্বী উস্তাজুল আসাতিজা ঐতিহ্যবাহী 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত সদর মুহতামিম উস্তাজুল উলামা উস্তাজুল আসাতিজা আল্লামা আব্দুল নূর সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি উপস্থিত আছেন এবং আরো বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন উপস্থিত আছেন মাদ্রাসার জলসা সভা উপলক্ষে বিভিন্ন অঞ্চলতুন আল্লাহ আরা প্রত্যেকের দুনিয়াবি ঝামেলা মুক্ত করি দ্বীনি পরিবেশ তাই কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু দিন ইমানি মুযাকারা করি বললে আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদত বয়ান ফরমাত ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদের তেলাওয়াত করে ও আকামুস সালাহ হক আদায় করে নামাজ আদায় করে ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া আল্লাহ দিয়ে যে সম্পদ তুন আল্লাহর রাস্তা প্রকাশ্য গোপনে খরচ করে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর এই আমলিন যারা করে তারা এমন এক ব্যবসার সাথে জড়িত যেই ব্যবসার মধ্যে লাভবাদ গুনারি নেই ক্ষতি নেই। আর কাগজ সামনে খানারা বইতে ফল কাসাম মাঝে গেছে আই দি তারা বইতে রাখেন মুরব্বিয়ল জিয়াত বসেন তাড়াতাড়ি ফল সাম মাঝে তেলাওয়াতকৃত এই আয়াতিবাত আল্লাহ পাক রব্বুল আলামিন তিননান আমলের কথা হল হওয়ান আমল ও মাতানো তিননান আমলের কথা হল যারা এই তিননান আমল গরিব
ইতেরা এনজ্ঞ ব্যবসার মধ্যে পুঁজি দিয়ে দে, এনজ্ঞ ব্যবসার লাই জড়িত হইয়ে দে, যেই ব্যবসার মধ্যে লাভ বাদে ক্ষতি নেই, গুনারি নেই, বরং ডবল নয় ডিডবল লাভ আল্লাহ ইতেরার ব্যবসার মধ্যে দান করি। আবার ব্যবসায়ীর পরিচালনা করতে যে ভুল ত্রুটি হইলে ইও মারামারি নকরিব, মান্য দিব, আজাব নদিব, মাফ করে দিব। আবার যে জিয়ান করিব আল্লাহ ইয়ানর কদর করিব, মূল্যায়ন করিব। লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলি আল্লাহু গফুরুন শাকুর। গফুরুন মানে আল্লাহ বান্দারে মাফ করে দিব, শাকুরুন মানে বান্দার হাজর মূল্য দিব, মূল্যায়ন করিব। এই তিন আমলের প্রথম নম্বর আমল হইবে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে মজিদের যারা তেলাওয়াত করে। ইয়ান এমন একখান ইবাদত যে ইবাদতটান বর্তমান মুসলিম বিশ্বতন মুসলমানের সমাজের প্রত্যেকটা ঘরতন একেবারে বিলুপ্ত গিয়ে মানুষ ফরে গিয়ে দিলে কেন ইবাদত তেলাওয়াত কোরআনের ইবাদত। অর্থ বাক্য বিশ্লেষণ তফসির তৌজিহ তশরিহ তাহকিক তরকিব ইন ঠিক আছে, ইন বুঝিয়ে কোরআনের তেলাওয়াত করেন ভেরি গুড, কিন্তু অর্থ তফসির বুঝন ছাড়াও নফস তেলাওয়াত জিয়ানা জিয়ানা কেন মুস্তাকিল ইবাদত। কেন হাদিস শরীফ জীবন মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়ে কোরআন পড়লে সওয়াব হইবে। ইবাদ মধ্যে উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়ে দা আলিফ লাম মিম দিয়ে। তো যে হাদিসের মধ্যে কোরআন তেলাওয়াতের সওয়াবের কথা হইয়ে হাদিসের মধ্যে আলহামদু শব্দ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ না দেন, উদাহরণ দিয়ে দেন শব্দ দিয়ে জিবার অর্থ আল্লাহ বাদ আপনি কেন জানে। তাহলে বুঝা যাচ্ছে অর্থ বুঝন সারও যদি হনিকে কোরআনের তেলাওয়াত দিকে তো সওয়াব পাইব। তাহলে আলিফ লাম মিমের অর্থ তো হনিকে না জানে, ইবাদি সওয়াব দিব হত। এটা হলো কোরআনে মাজিদের তেলাওয়াত, এন এমন এক দামি ইবাদত জিয়া না জিয়া মুসলমান হলর প্রত্যেকটা ঘরতন সমাজতন একেবারে বিলুপ্ত গিয়ে মানুষ ফরে গিয়ে ফুরকানিয়া হয় যে জিনিস একেবারে বন্ধ গিয়ে কিল্লা বন্ধ হইয়ে বেঈমান কাফের হলে মুসলমান হলরে ডাইরেক্ট আয় সরাসরি কোনোদিন ধর্মীয় বিষয়ে বাধা না দেয়। অর কুলত আইরে কোনো বেঈমানে সাহস করিবে না, এই অর কুলর মুসলমান খনিকে মসজিদে না যাইস হইতে পারিবে না, মাথা না হইলে নওয়াজের ফিডে আগে হাইবে না বেনওয়াজের ফিডে আগে হাইবে। কে নওয়াজিয়াল মসজিদের ফিরিবের সময় হরে বেনওয়াজিয়াল দোয়ানত বই দিকে দিতে আগে দিন মারিবে, ওটা আয়না আলসিদ জ্বালায় নওয়াজ না ভরলে না ভরি, তুই ডাইরেক্ট না ভরতে মানা কেন করলি, এখন ফিরিবে না ফিরিবে। ওর কুলর মুসলমান আজি এত খনিকে কোরআন নহরিও এন হইলে মাদ্রাসার আলেম তলাবা যারা আছে ইতারার আগত দিতুন আলিফ বে না জানে দিতার ফিরে আগে হাইবে। এইতারা তো মাদ্রাসার ভিতরে ঘন্টা তকরার মুতালাত আছে, ইতারা সাতজনত বইতে কি যেটা হদ তুই ডাইরেক্ট কোরআন নহইতো কেন মানা করলি, এতলা ফিরে হাইবে দিয়ে ইতারা জানে দেই ইতারা ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করে। এমন জিনিস মুসলমানের লিপ্ত করে দিয়ে দে প্রতি ওয়াক্তত আইরে আর এলান ঘোষণা করা না হরে, হে মুসলমান জোরত খনিকে নামাজ পড়তে না যাইস খোয়া না হরে অটোমেটিক জোর নামাজ গই। হে মুসলমান আসরত তো খনিকে না যাইস খোয়া না হরে অটোমেটিক গই। মগরিব এসা অটোমেটিক গই। রাতের 2:30 3টা পর্যন্ত হামত লাগাই কে এবার ফজরের আজানের আগতি করে ঘুমে ধরে গিয়ে উঠতে 11টা বাজে ফজর এনে গেলে ইয়ে মুসলমান হলের মসজিদ খালি হয়ে যেতে বেঈমান হলে ডেরে খায় মানা করবে না নামাজের তো খালি হয়ে গিয়ে হদিতেরা যোগাযোগ ব্যবস্থা সহজর নাম দি আতর ভিতর সিনেমা হল আনি দিয়ে এবার ইন চাই যুবক বৃদ্ধা বুড়া মাইকে নিজে কিনি না ফেললে আরেকজনের সাথ নিয়ে ধরে এং করে খল্লা লাগাই দিছে কতটা আবার দেয়
তাহলে বুঝা যাচ্ছে এই ইন্টারনেট নেট ইবে ইংরেজি শব্দ ইবের মানে যে জাল, ইন্টার ইবের মানে যে প্রবেশ করণ, নো এন্ট্রি লেখা প্রবেশ নিষেধ। তাহলে ইন্টারনেট ইবের মানে যে ইন্টার টু নেট, তুমি জালের ভিতর প্রবেশ করো, জালের ভিতর। ইয়ান ইহুদি খ্রিস্টানর বিছানো একখান জাল, কিয়র জাল? মুসলমানরে নামাজ হারা গরিবের জাল। কিয়র জাল? মুসলমানরে কোরআনের তেলাওয়াত হারা গরিবের জাল। কিয়র জাল? মুসলমানরে ফরর দুশ্চর্চা গরিবের জাল। কিয়র জাল? মুসলমানরে 24 ঘন্টা 18 ঘন্টা গীবত শেখায়তত লাগাই রাখানোর বিরাট জাল হইয়ে ইন্টারনেট। এনে ফিরি দেখতে নাকি হয়তো কুরুটিয়া দিলে 5 GB, আরো 3 GB এক্সট্রা বোনাস এনে দিয়ে দে না। বেঈমান হলে ইহুদি খ্রিস্টান হলে কোনদিন যে জিনিসের দ্বারা ইমানদারের লাভ হইব জিন্দেগিতে ইমানদারের দিত না। ইতারা যেদিন নিশ্চিত হইব যে ইমানদারের ইয়ানো ক্ষতি আছে তো দিব। ফোরক বলো সদরের বাড়ির দিয়ে ভিক্ষা করে তো ফোর সদরের বাড়ি যে হদোয়া হালিয়া রাতি হইতে পার না, ইয়া দিনের 11টা বাজছে, বেশি বুক লাগিয়ে আর দোয়া বার্তা আইলে দেওয়া না বাই হর হয় ফোর এলে বাদ না খুঁজে নো তো বাদ খুঁজছে আর বলে সদরি একবারে থাল একবার ডর বাসনে কেনত করে আনি এনে কুড়া গুস্ত, সিরিম মাছ, গরু গুস্ত, ডিম, ফুলো, সইসে মাছ এনে বিভিন্ন থরে থরে তরহারি দি হারে দিয়ে দেয় ফোরের ইতো আপনি ফ্যাট করে খাই নয় দোয়া করে 14 গোষ্ঠীর ব্যাস তোর ঢুকাই রে তালা মারি দেন আর নেলি নে পারবা হয়তো আল্লাহ বেগুনরে হায়াত দারাজ করুক, ব্যবসা বাণিজ্য বরকত দোক, বিল ফুরাইয়া জবিন দোক, রোড ফুরাইয়া গাড়ি দোক, ব্যাংক ফুরাইয়া টিয়া দোক, শরীর ফুরাইয়া গুস্ত দোক, মাথা ফুরাইয়া চুল দোক, যে কত আছে চৌধুরী হতে কি রোড ফুরে বেড়া এহত্ত বাদ খাইয়ের তুই এদিন দোয়া কর হয়তো চৌধুরী সাহেব হত হইয়ে দে আয় আজ ভিক্ষা করি দে আয় ভিক্ষার বয়স বেশি বেরকি এত অভিজ্ঞতা সম্পন্ন ভিক্ষুক আয় 36 বছরের আজ ভিক্ষা করি দিয়ে মেনসর তো বাদ তো হইলে বাই হরা দোয়া পানি বেত নইলে নুন সিঁড়ি দিয়ে এরকম বাই তরকারি দিয়ে বাদ দে ফোরে রাইলে ইজ্জত করি রাইলে দামি তরকারি দিবা কোনোদিন কোনো গিয়ে না হতে 36 বছরত তুই কেন দিলে এতলা দোয়া বেশ করি দে চৌধুরী হদটাই না এনে দিয়ে দে নয় বেন না বিলাই মুখ দিয়ে দে গরত কি আর খাবাইলে অসুখ হইব দে তুইও আইরে যাতে ঠেলমে ওসিম বাদ খুঁজছিস তোরা কি করে বিলাই দে খাবা বিলাই দে ও যুবক ভাই আমি মনে করি কিন্তু আর এনকে ফ্রিদের এনে 15 টিয়া দি 3 GB 5 GB 15 GB মাসকে মাস ফ্রি খেলে দে ও বিলাই মুখ দিয়ে দেইবা বেঈমান হলে জানে দে এই মুসলমান হলার মূল্যবান সম্পদ হায়াত এই জিয়ান সময় আছে সময় যদি নষ্ট করা দিতে পারি যৌবন কালে ফুয়া হালে তো নো বুঝে দেই না করে জোয়ান হালের সময় যদি মোবাইলে খেলাধুলা যদি নষ্ট করে দিতে পারি বুড়া হালে বুঝো তাইলে গরিবের বল না তাইবে তার গরিব না পারিব জিন্দগি মাড়ার জাহান্নাম ছাড়াও পারে এতাল্লাই এই কোরআনে মজিদের তেলাওয়াতের মতো কেন ইবাদত বেঈমান হলে ডাইরেক্ট মানা না করে রাইটিয়ে ব্যস্ত করে দিয়ে সকালে কোরআনের তেলাওয়াত দিয়ে অথচ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কোরআন فإنه كلام الله تعالى وخرج من أو كما খন অপরাধের কারণে আল্লাহ মানুষের দাম কমাই দি জিনিসের দাম বাড়াই দিল ওই অপরাধীয়ানত ব্যাগুণ জড়িত নাউজুবিল্লাহ মানুষের জিনিসের দাম বাড়াই দে হনে ডক্টর ইনুসে শেখ হাসিনা তিবে তো দাইয়ে ইয়া হনে বাড়াইয়ে হদ মানুষের দাম যদি বাড়ে জিনিসের দাম আল্লাহ কি করে দিবে
ইয়ে মানুষের দাম আছে না? হ্যাঁ, ব্যাপকভাবে মানুষের দাম তো নাই যে নেই, মুসলমান হয় ওর দামে বড় নেই, আছে না? আর নইলেও যেই জায়গার মধ্যে বিচারের ফাইসালা হয় আদালত চত্বর, এটা একজন মুসলমানের অ্যাডভোকেট একজন মানুষের প্রকাশ্য দিনত দূরকে জবাই করে দিল দে, কি হইয়ে ফেসবুকত খতন যুদ্ধ হইয়ে কিছু মিছিল মিটিং হইয়ে আর কি করি তেল গিয়ে দাম আছে না? মানুষের জীবনের কোনো দাম আছে না? সরকারি ভাবে নেই দে হনকে যদি গাড়ির বাজে তাহলে যেতন পর্যন্ত ক্ষতি ওই দিয়ে চিকিৎসা শেষ নয় বেতন পর্যন্ত গাড়ির কোম্পানির তো কি চলা করিব, খরচ চলা করিব। কিন্তু মারি ফেলে কুড়িয়ে যাবে, মারি ফেলে এটা ড্রাইভার হলো এখন কি করে মালিকে হো দিয়ে তো ওটা গাড়ির যদি শনিকে বাড়ি দাঁড়িয়ে খাই আদামিকে ঠেঙে গেলেও অন্য ন তুই কাম করিস রানার কান শেষে গেলেও ফিসা লই যাই রে ফেডার হচ্ছে চাক্কা তুলে দিস এবার মরে যোগ ঘরে তো করি পারো পইলে বাড়ি হাই একবার বাড়ি হাইতে বলে গিয়ে ফিসা আইরা আবার শেষে দিয়ে দে কি দেশের আইনে তো মানে মারি ফেলে কুড়িয়ে যাবে ইতারে ঠেঙে ক্যাঙ্গাইয়ে দিয়ে এলো চিকিৎসা করলে তো তহমত 15-20 লাখ টাকা যাবে। মানুষের দাম নাই, মুসলমান হয়তো ওনার কোন প্রকারের মূল্য পৃথিবীর হাতে বর্তমান নাই। মানুষের তো নগণাতে মানুষ হিসাবে নদ্য গণাতে কি এল্লাই নগণের ইয়ান বার গেরানো করিব না। আর এখন জাতি আল্লাহর পয়গম্বরের যদি কিন বৈশিষ্ট্য আছে তো একখান বৈশিষ্ট্য হইয়ে দেন নুসিরতু বিররুবি মসিরাতা শাহরিন। আর পয়গম্বর কোন জায়গা যদি অবস্থান করে 1 মাসের দূরত্বের মধ্যে যদি কোন বেঈমান কাফের তাহে হদে এই আল্লাহর পয়গম্বরের বয় জিয়ান আছে ইমানি ডর জিয়ান আছে ইয়ানোর কারণে 1 মাসের দূরত্বের মধ্যে কাফেরের দিলত কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়াই কুঁড়ে চাই হইলে কুঁড়েও নলরে দে আই চাই হইলে গেও করে কুঁড়েও তো হাতির না করতে ফোল মারলে ইটিট মারলে ইও হতন গোয়ার আছে আই থই কাবেরি সরক দে ওকে কুত্তো হাতির না করতে আইন হসা করছি দে কিয়া আর সামনে আর পয়গম্বরের এমন রক্তমাখা আদর্শ আছে আর মাথা হইতে ট্যাং পর্যন্ত ব্যাগিন ইহুদি খ্রিস্টানের কালচার আই শুধু নামে মাত্র মুসলমানদের আর আল্লাহর পয়গম্বরের একখান আদর্শ আর শরীরের মধ্যে নাই, পরিবারের মধ্যে নাই, সমাজের মধ্যে নাই। বেঈমান কাফের হলে তাল্লাই দেইরা আসে হদ চাওয়া মুখে স্লোগান দে ইহুদি বাত নিফাত যাক কিন্তু ইতে চুল্লিন খাইতে দে আর আজে ভাবে ছবি ফাটাই সেলুনত দোয়ানাতে ভাবে ইতে মুখে স্লোগান দে খ্রিস্টবাদ নিফাত যাক স্লোগান শেষ করে গরজ যাইর রিমোটটা লইরা দে চ্যানেল জোনারা খুললি তো বই বই রুন সাত দে নওয়াজের টাইমত এন ইন বুঝো ইনেরি শুধু এনে না আর তাকবীর আল্লাহু আকবার বলবে নাকি ডক্টর ইকবাল হতে কিরে তোমার আঙ্কে জাতি হইলে তোমার আর জিন্দেগির ফরাফরির শুরু হওয়া করিব দি করা দিয়ে রে তুই ফরাত দি কি ফরাত দে কোরআনের সর্বপ্রথম ওহী দেখি ইকরা ও মুসলমান সর্বপ্রথম ইকরা শব্দ ইবা নাযিল করি আল্লাহ সংবাদ দে তোমার আর মেসেজ দে খবরদার তোমার সন্তান জিবা দিয়ে ইবার জিন্দেগির জীবনের প্রথম ফরাজেন ইকরা দি শুরু হয় ইয়ান মাদনা হায়রত है कि तालीम तरक्की में है पीछे ইকবাল হত ডক্টর ইকবাল এই ঘুমন্ত মানুষ আল্লাহ অ্যালার্ম গরির মতো গাফেল অলস মানুষ আল্লাহ সচেতনতা কিভাবে তৈরি করি ডক্টর ইকবাল মরহুম আতুল আগের দিন বেগিন ইলহামের মাধ্যমে যেভাবে হয়ে গিয়ে ভাবতে हैरत है कि तालीम तरक्की में है पीछे
जिस कौम का आगाज ही इकरा से हुआ था, जिस कौम का आगाज ही इकरा से हुआ था, अल्लाह से करे दूर तू तालीम भी फितना, अमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना। मुसलमान যাতে কোরআনী শিক্ষার যাতে বাদ দিবিলে দ্রব্যমূল্য অন্য সামনে গ্যাস হয়ে যাবে, ফুড়ি যাবে। কারণ কি যেহেতু সমাজের প্রত্যেকটা সেক্টরে তুন কোরআন বিলুপ্ত হয়ে যাবে, আল্লাহ এই সমাজিয়ানের মধ্যে আযাব হিসেবে নিজের নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাবে জিনিসের দাম করতাম। হাফেজ হুজুর রহমতুল্লাহ নাম জানেন না? হাফেজ হুজুর ডাহার হামরাঙ্গীশ্বর হাফেজ হুজুর বটগাছ মারা বুড়ত রাজার বুড়ত তো এত একখান নিয়ম আছে ইয়া না গো বুড়ত তেলি বেসামার গোজাই নিবারে গো বুড়ত তেলে আর গয় যদি মরে দিয়ে ইয়ে দেওয়া হতো রাতিয়ে যাইতে আর কাম বাজে নলি তারা লামি যেতে হোক কিন্তু কিছুদিনের ভিতরে চলে দেয় না। কিন্তু ইয়ার আগে নিয়ম আছে তো কইলা যেটুকুন প্রার্থী আছিল বেগুন এক জায়গাতে একত্রিত হইরে বাইতুল মুকাররম মসজিদের সামনে ক্যামেরার সামনে মিডিয়ার সামনে রাষ্ট্রপতি নির্বাচন হইলে অনেক কি উদ্যোগ গ্রহণ করবি জাতির সামনে স্পষ্ট করে দিবে একবার শেষবার এনে প্রচারণা চালাই শেষ দিবে মিটিং বাইতুল মুকাররম সমস্ত প্রার্থী বেগুন গিয়ে অনেক কি করবি জাতির সামনে পেশ করার সাংবাদিকে লেহের ক্যামেরা মার দরবারে তানবীর আজল্ল খলিফা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি ইবে কত বড় আল্লাহর ওলি বাথরুমত যাইবে সতী চেহারার অবস্থা ছিল তাহেদ এক রকম বাথরুমত বাইরে বসিতে আরেক রকম বাথরুমত যাতে স্বাভাবিক কিন্তু অবশ্যই বাথরুমত বাইরেতে দেখাতে বলে পুরো চেহারা ইয়ার লাল গিয়ে চোখ দেওয়ার ফানি বলে তো সারি দেওয়াল মনে করি ইবা কেন ভিতরে হাইতে দেওয়া আল্লাহর গরল্লা ফ্যাক্টরি দেবো সাহস করে একদিন ফসল লইয়া যাবে হুজুর অনত বাথরুমে যে বিষয়টি স্বাভাবিক আছিলেন ইয়া চোখত ফানি দেয় চেহারা চেহারা লাল গিয়ে দিয়ে হয়তো তারা না বুঝবি বাদ আর না বুঝছিলাম তা তাল্লা বুঝি বললে সাহায্য দিন একটা করে খাওয়ান না। মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি সারি দলের হদ হদা আই যেতে বাথরুমের ভিতরে ঢুকি আর জিব্বে জিয়ানা জিয়ানা গজা আল্লাহ আল্লাহ করার তাহে জিব্বে এন ফাল্লার তাহে আর 24 ঘন্টার মধ্যে এই জিব্বে এনে গজা লড়ার তাহে গজা আল্লাহ আল্লাহ করার তাহে এখন বাথরুমের ভিতরে আয় আল্লাহ আল্লাহ কেন করি জিব্বে এনের আয় মানও করি না পারে তখন আয় যতক্ষণ বাথরুমত তাহি ততক্ষণ জিব্বে এন দাঁতর এক কিনারা আনি দর করি চাবি ধরি হরাই ধরি যাতে করে পায়খানা করা অবস্থাত জরুরত সারা অবস্থার মধ্যে আর জিব্বাত তো আল্লাহ আল্লাহ শব্দ বাইন নয় আল্লাহর নাম আল্লাহ বেয়াদবি হইব দেই আই জিব্বে এনরে দাঁতে হরাই ধরি দীর্ঘক্ষণ জিব্বে দাঁতে হরাই ধরনের কারণে আর চকুতি ফানি বাড়ি যাগই চেহারা ইয়ান লাল হয়ে যাগই এতাল্লা বলে আই বাথরুমতন বাইরে বসে চকুতি ফানি বাইরে চেহারা ইয়ান লাল হয়ে যাগই এই কারণে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर अल्लाह अल्लाह मी कुनद शजरो हाजार যারা আল্লাহর মোহাব্বত করে ইতারা সব সময় গজা আল্লাহ আল্লাহ করাতা है যারা নেতারে মোহাব্বত করে ইতারার মুখত সব সময় নেতা নেত্রীর আলোচনা আর যারা আল্লাহরে মোহাব্বত করে ইতারার মুখের মধ্যে সব সময় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। হাফেজ হুজুর এত বড় আল্লাহ থানভী রহমতুল্লাহ আজল্লা খলিফা বাইতুল মুকাররমের গিয়ে হুজুরও গিয়ে পারতি যাবে জানা পারে না গিয়ে তো এটা এক একজন দিয়ে হদ আর একবার সুযোগ দিছ আর রুট গাট ব্যাগ গুন খুরি ফেলে না কি করিব ফাঁকা করে বিলাইম রুট গাট বেগুন ফাঁকা করে বিলাইম আরেকজন হতে আর একবার সুযোগ দিছ আই 16 কেজি আড়াই টিয়াত লই আসিম আরেকজন হতে আরে সুযোগ দিছ আই তেল 5 টিয়াত লই আসিম আরেকজন হতে আরে সুযোগ দিছ পেঁয়াজ 1 কেজি 2 টিয়াত লই আসিম ব্যাগ গুনে প্রত্যেক জনের নিজ নিজ অবস্থান তুলি ধরের হনে কি বাস্তবায়ন করিব কিন্তু আল্লাহর বান্দা মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহি হদে ও দেশে মানুষ হল আই কোনো রাস্তার হামনো জানি সলিল্লাহ আল্লাহ সম্পর্ক নাই তেলাল্লাহ সম্পর্ক নাই পিয়াসল্লাহ সম্পর্ক নাই তবে আই দরবারে তানবিন দীর্ঘদিন সময় দিয়ে একতান বুঝাইছে দিয়া আর একবার সুযোগ দিয়ে রে সব আই যদি এই দেশের রাষ্ট্রনায়ক হইতে পারি আই মুহাম্মদুল্লাহর সর্বপ্রথম কাম হইব দে বাংলার ৬৮,০০০ গ্রামত ৬৮,০০০ ফুরকানিয়া কায়েম করি সমস্ত মুসলমানের সন্তানের কোরআনরে সহি শুদ্ধ তেলাওয়াত করিবার ব্যবস্থা করে দিম সুবহানাল্লাহ। চন্দকানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহাম বহা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। मैं यह खतर है ফুরকানিয়া পারে বলে প্রেসিডেন্ট তেই দিন কি ঠেসারাইয়ে দাম ন দে গুরুত্ব ন দে সেই দিন যদি মুহাম্মদুল্লাহ হাফেজির খতারে দেশের মানুষে গুরুত্ব দি যদি ৬৮,০০০ গ্রামত ৬৮,০০০ মক্তব নুরানি ফুরকানিয়া কায়েম করিয়ে মুসলমানের প্রত্যেকটা সন্তানের যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখে দিলে খোদার কসম এই মুসলমান হলের আজিয়াজিয়ান দুর্গতি অবনতি লাঞ্ছনা অপদস্থ এই জাতিকে আজ পর্যন্ত আইলে দেখা যেতে দে বিশ্ব ব্যাকুলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইতে দে মুসলমান জান কিন্তু আর এক হ্যাঙ্গার কি মৌলরি হামনে কি বিশুদ্ধ কোরআনে মাজিদের তেলাওয়াত সমাজের প্রত্যেকটা স্তরের মধ্যে বাস্তবায়ন করো। ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পর্দার আড়ালর মা বোন হল অনর সন্তানর সকালবেলা অন যদি জাগ্রত করে কোরআন লই বই নদন অনর মাইয়ার যদি জাগ্রত করে কোরআন শরীফ ধরাই নদন তাহলে অদূর ভবিষ্যতে এমন একখান সময় আইব দেবেন মুসলমানের গরতুন কোরআন মাজিদ এন ভাবে বিলুপ্ত হয়ে যাবে যে 10 বছর 15 বছর পরে যাই মুসলমানের সন্তান হলে ফুসাল লইব দে আব্বু কোরআন হদ জিনিস কি আর একটা দেখাইতে পারিবানি কোরআন যাইতে যাইতে এন ভাবে যাইব যে কোরআন হদ দিবা খুললে আর একটা দেখাইতে পারিবেন না থাকবে না এটা খুবান ঘর পাইবেন যে ঘরের মধ্যে কোরআন শরীফ আছে তাহলেও তেলাওয়াত বহুত ঘরের তো কোরআন শরীফ তাহলে বা লইয়ে মসজিদে জাগে হর বেড়াই মসজিদে লগিয়ে আর মসজিদের মধ্যে খাওয়া দেবে বান্ডা ফুরত তো বুঝলে ইতি দেখিয়া দূরে এসে হদা আর লইয়ে লইয়ের হদ মারে কি কোরআন শরীফ তুই কি মনে করি কেউ হদা লুডু ফিটার বুন্দা করে তুই বেড়ে গেলে আনার দা হতিবা বুলে ঘরত থাকি হইনি পারি নাউজুবিল্লাহ তার মানে আর ঘরের মধ্যে শোকেস আলমিরা টিভি ফ্রিজ ইনতাই থাকবে কোরআন কেন থাকবে জায়গা হটা মহঙ্গা জায়গা আরো এই পরিবেশ এলে তা আগিয়ে দিন এখনই তো এলে যদি যাত্রা হে অনেকখান জিনিস যদি দীর্ঘদিন ব্যবহার না করে জিনিস পরবর্তী প্রজন্ম পরে জায়গাতে হইতে না এখন ফোন যারা আছে সুন্দর বয়া ইতারা ফানুস চিনিবে না ল্যাম্প 8টা মই চিনিবে না
ডেঁচি নিব না নামাজের কিয়া হদিন আজি এতুন 20-30 বছর আগে ইস্তেমাল ব্যবহার আছিল দীর্ঘ 20 বছর যে তিনের ব্যবহার গেই এখনর ফলে ইন নসিনের আজি এতুন 15 বছর আগে অর কুলর এন হন বাড়ি নো আছিল যেই বাড়ির তুন ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ বাই নয় আজি এতুন 20 বছর আগে এই পুরা এলাকাত এন হন গণ্য আছিল যেই ঘরের তুন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত নয় এশারের পরে সূরা তাবারাকাল্লাযী সূরা মুলুক এবং আলিফ লাম মিম সিজদার তেলাওয়াত নয় যেতে 10 বছর 15 বছর পর্যন্ত লাগাতার কোরআনে মাজিদের তেলাওয়াত যাতে বন্ধ হই আগামী 5-10 বছর পরে দেখবেন যে মুসলমানের সন্তান হলে আজু গরিবতে বাফর হাসে আব্বা জান কোরআন শরীফ পড়লে আর কাদা হন না আতকা সাইতে মনে হদ দে কিন্তু পুরা ফারাদ নুরিয়েরও অজ্ঞ কোরআনের কফি মুসলমানের ফারাদ মধ্যে ফানা যাইবে না আউযুবিল্লাহ ইন বেকিন কোরআনের অভিশাপ এতাল্লাহু দিনাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ আর নামাজের টাইম আজি পড়ে নামাজের হক আদায় করে নামাজ পড়ে নামাজের নান করে পড়ে ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া আল্লাহ দিয়ে যে সম্পদতুন আল্লাহর রাস্তার মধ্যে প্রকাশ্য গোপনে যারা খরচ করে হদ ইতার আল্লাহ 5 প্রকারের পুরস্কার রাখে 1 নম্বর ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর এই আমল গরন্যারে আল্লাহ ক্ষতি মুক্ত ব্যবসার লাভওয়ালা ব্যবসা ক্ষতি ছাড়া যে ব্যবসার মধ্যে ক্ষতি নেই এলাকান ব্যবসা দান করিব সুবহানাল্লাহ 2 নম্বর লিওয়াফিয়াহুম উজুরাহুম আল্লাহ তারা প্রত্যেকের আমলের প্রতিদান পরিপূর্ণভাবে দান করিব ওয়ায়াজিদাহুম মিন ফাদলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শুধু যে দূর আমল গরিগে দুধ দিব নয় আল্লাহ নিজের দয়ায় গরিগে দা আমলিনের সওয়াবত মধ্যে বৃদ্ধি করে দিব আল্লাহু গফুরুন শাকুর এই আমলিন গরিবের বেলা যদি অনিচ্ছাকৃত হন ভুল ত্রুটি হয়ে যাগই আল্লাহ দিনাই মাফ করে দিয়ম শাকুরুন বন্দায় গরিগে দা আমলিনের যথাযথ মূল্যায়ন করিগম কদর দানি করিগম এতাল্লাই এই 3 নান আমলরে আজিয়াতুন নিজর লাই বলি বাধ্যতামূলক করিল নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত কর নামাজের ঠেমন মধ্যে তাই মাঝে ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় কর যারে যেদুর আল্লাহ সম্পদ দান করিয়ে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তার মধ্যে কিছু ব্যয় কর আল্লাহর রাস্তার কিছু নামাজ আল্লাহর রাস্তা কোন চলিন নে ব্রিক চলিন নে নাকি এনে চলিন আল্লাহর রাস্তা হয়তো মাইজি মলইল আল্লাহর রাস্তা করে আল্লাহর রাস্তা মানে কি এলে রাস্তা না 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 আল্লাহর রাস্তা মানে এনজ্ঞ পদ্ধতি এনজ্ঞ পথ এন একখান আমল যেই আমল দান করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় ইবেরা হয় যে আল্লাহর রাস্তা অর্থাৎ আল্লাহ যেই সম্পদ অনরে দান করিয়ে এতন কিছু অংশ ব্যাগিন নয় মিম্মা রাযাকনাহুম মিম্মা হদ যে ব্যাগিন নয় কিছু দ আবার দিবা দিন হন তোমার নয় ইন আয় দিয়ে সম্পদ মানুষের নাকি আল্লাহ দিয়ে দেয় হ্যাঁ মানুষের তো কি আছে দুনিয়ার মধ্যে আইসে দে একেবারে উলঙ্গ একজন হরত নুয়ানে মানুষের তো কিছু নাই ব্যাগিন হাত দিয়ে নখা মাথার হনে দিয়ে দে চক্ষু হনে দান করি আল্লাহ দিয়ে হান হনে দিয়ে আল্লাহ দিয়ে আত্মাঙ্গি ব্যাগিন আল্লাহ দিয়ে দে ব্রেন দিয়ে দে আল্লাহ এই হতার হতা মেকত করি আই পাল্লা নাম্মান হয় দোয়া করি আর জনের টিও না তো দিতে হত কে হওয়া ই সব পাইবে নাকি ই হতার নাম আল্লাহ দিয়ে দে সবে তুই হতো নাকি নাম আল্লাহ দিয়ে না খেল্লা দিয়ে তুই জানো না তুমি খেল্লা হলিয়া দে কিন্তু মানুষের অন্তরাল্লাহ সম্পর্ক অজ্ঞ মানুষ প্রকাশ্য দান করে দে ইভেন নিয়োগ যদি এলে হয় আই প্রকাশ্য দান করি দে আল্লাহর রাজি করি বললে ঠিক আছে তবে আর নাম্মান শুনিয়ে রে
আল্লাহর বন্দালার হানত গেলে আল্লাহ একটা দোয়া করিব আর দেখাই আরো একজনে আয় আল্লাহ টিয়ে দিয়ে আরো জনে 50,000 টিয়ে দিব এই নিয়ে তো আয় দিই ডবল সওয়াব পাবে হতে না এতাল্লাহ সিররুম ওয়া আলানিয়াতান প্রকাশ্যে দান করন ইয়ানো ইদে ভেরি গুড গোপনে দান করন ইয়ানো গুড প্রকাশ্যে দান করন ইয়ানো ইদে গুড গোপনে দান করন ইয়ানো ইদে ভেরি গুড হাদিসের মধ্যে আছে এন ভাবে দান করিবে দে তুই ডেনাতে ধর দিয়ে বাতা খবর না তা হবা ইবা ভেরি গুড ইবা ঠিক আছে কিন্তু হদিন জায়গার মধ্যে প্রকাশ্য দিয়ে ভরে কি আল্লাহ আর দেখায় আরেকজনে তো অথবা আল্লাহর রাস্তার মধ্যে দান করা ফরে দে এই জিনিসের মাইকের মাধ্যমে যারা নদে বুহালতি করে যারা তো দনের অভ্যাস নাই নিয়ম নাই আল্লাহ খলবন মধ্যে শিলমর মারে দিয়ে নি হয় দিনিতে নো শিখে রাতিয়া ঘুমছে বিষয় থেকে আল্লাহ তার দিতে হয় যাতে ফিয়ারা বাল্য জায়গা বলি ইল্লে হতো আসদ্দ দরজার আবহল আছে অতীতের আর হানন মধ্যে বারবার ফুটতে অতীত 1 লাখ টিয়ে দিয়া 1,000 কোটি টিয়ে দিনে পারি নিয়া ইল্লে এই নিয়ে তো যদি ভূমিকে দিয়ে দেয় তাহলে এতে সওয়াব ডাবল না পাইবে ও নামাজের সওয়াব ডাবল না পাইবে এতাল্লাহ এই তিনটা আমল করিবেন একখানে ইদে কোরআনের তেলাওয়াত 2 নম্বর হক আদায় করি নামাজ 3 নম্বর ইদে আল্লাহর রাস্তার দান করিবেন সাথে সাথে আমল করি বললে হন প্রস্তুত আছেন নামাজ দেব আর তুলন না ওই যে ভিতরে হাত ডরাত দে ভালো ও সাথে সাথে আমল করিবেন তো আল্লাহ আমরা বেগুনের আমল করিবেন তৌফিক দান করুন ও কি এখন 2 মিনিট এসে কি হচ্ছে 10 মিনিট আমি খেলো পাবো কিচ্ছে তো এটা যেহেতু মানুষ আসন সব গল্লার বান্দা থিয়ম চাই না লজুর এই দিনী মাদ্রাসায় রক্ষা করি বেল্লাই কোরআন হাদিসের ফরাফরি চালুথা বেল্লাই এই সমস্ত এদারাইন মুরব্বী হলে গড়ি গিয়ে এলাকাবাসীর দায়িত্ব হইতে তেল দিয়ে ঋণের মধ্যে জিয়ে রাখুন এতাল্লাই অজ্ঞ আল্লাহর বান্দা থিয়ম না লজুর 10,000 কোটি দিই 20,000 কোটি দিই মাশাআল্লাহ চাইল কি নাম আব্দুর রহিম ভাই নগদ 1,000 টি আল্লাহ কবুল ফরমা আমিন।